আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের অনলাইন আল ইতেসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, শুধু অলংকার দিয়ে মোহর আদায় করা যাবে কি? জিজ্ঞাসাকারী ইসমাইল বিন রুহুল আমিন, কুমিল্লা সদর। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা মনে করে যে স্বর্ণ বা কোনো নির্ধারিত জিনিস দিয়ে বিবাহ করা যাবে না, তাহলে মনে করতে হবে এটা কুসংস্কার। বিবাহ করার জন্য টাকাই লাগবে, বা মোহর হিসাবে 1,01,100 টাকা বা 1 টাকা হতে হবে, তাছাড়া হবে না। বিবাহের ব্যাপারে বহু কুসংস্কার রয়েছে। তার মধ্যে বিভিন্ন এলাকাতে এটাও রয়েছে যে স্বর্ণ কিছু দেওয়াই লাগবে বা টাকা কিছু দেওয়াই লাগবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিবাহ বৈধ হওয়ার জন্য কিছু মোহর লাগবে, তার নগদ হোক আর বাকি হোক। মোহর জরুরি, ঠিক যেমন বিবাহের জন্য পিতা জরুরি, বিবাহের জন্য দুজন সাক্ষী জরুরি, তেমন মোহর জরুরি। আল্লাহ তাআলা বলেন, ফানকিহুহুন্না বিইযনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না। তোমরা মেয়েদের অভিভাবককে বলে বিবাহ করো এবং তাদেরকে তাদের মোহর দিয়ে দাও। এটা আল্লাহর আদেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ যদি স্বর্ণ দিয়ে, শুধুমাত্র অলংকার দিয়ে বিবাহ করে, তাহলে সেটা জায়েজ, কোনো সমস্যা নেই। মর্মে আমরা আপনাদের সামনে একটি বুখারী মুসলিমের হাদিস পেশ করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেমা আব্দুর রহমান বিন আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রাবি আল আনসারি। তখন আল্লাহর নবী সাদ ইবনে আবি আল আনসারির সাথে আব্দুর রহমান ইবনে আউফের একটা বন্ধুত্ব করে দিলেন। ওয়া ইন্দাল আনসারি এমরাতানে, ওই সময়ে আনসারির নিকটে তার 2 জন স্ত্রী ছিল। ফা আরাদা আলাইহে, আনসারি তার সামনে পেশ করলেন যে আইউনা সেফাহু আহলাহু অমালাহু, তিনি তার স্ত্রী এবং তার সম্পদকে ভাগ করে দিবেন। ইমানি বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদেরকে বললেন যে তোমরা তোমাদের অর্থ সম্পদ, আহাল পরিবার, মহাজেরদেরকে ভাগ করে দাও। এই মর্মে আব্দুর রহমান বিন আউফকে সাদ ইবনে রাবি আল আনসারি বললেন যে আমি আমার একজন স্ত্রী এবং আমার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিব। তখন আব্দুর রহমান আউফ বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা আপনার পরিবার এবং সম্পদে বরকত দান করুক। দুল্লুনি আলা সুক, আমাকে এইগুলি লাগবে না, আপনি আমাকে একটা বাজারের কথা বলে দেন, বাজার কোথায়? ফা আতা সুকা, তিনি বাজারে আসলেন। ফা রাবাহা শাইয়ান মিন আকিতিন ও শাইয়ান মিন সামানিন ও শাইয়ান মিন সামনিন, তিনি বাজারে এসে হালকা ব্যবসা করে কিছু পনির এবং কিছু ঘি উপার্জন করলেন। ফারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা ইয়ামিন ও আলাইহে ওয়াদারুন মিন সুফরাতিন, একদা আল্লাহ রাসূল তার গায়ে দেখলেন হলুদ চিহ্ন, কাপড়ে কিছু হলুদ রং লেগে আছে। তিনি বললেন, মাহিয়া মিয়া আব্দুর রহমান, আব্দুর রহমান কি খবর, তোমার গায়ে কাপড়ে হলুদ রং কেন? ফাকালা তাজাওয়াজতু আনসারিয়া, আল্লাহর নবী, আমি একজন আনসারি মেয়েকে বিবাহ করেছি। কালা ফামা সুক্তা ইলাইহা, তুমি তাকে কি দিয়েছ? কালা ওয়াজনা নাওয়াতিম মিন যাহাবিন, আল্লাহর নবী, আমি তাকে খেজুরের বীজ সমপরিমাণ, খেজুরের আঁটি সমপরিমাণ স্বর্ণ দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউলিম অলবে শাতিন, আরে তুমি অলিমা করো না, একটা ছাগল হলেও অলিমা করো। বুখারী হাদিস নাম্বার 5072। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে স্বর্ণ দিয়ে মানুষ বিবাহ করতে পারে, স্বর্ণকে মোহর হিসেবে মানুষ ব্যবহার করতে পারে। সাথে সাথে অত্র হাদিসে অনেক কিছু প্রমাণ হয়েছে। তার একটা প্রমাণ হয়েছে
যে আপনি কারো ব্যাপারে কিছু বললে বলবেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। যদি আপনার হাতে কেউ কিছু দেয় তাহলে আপনি বলবেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। দেখেন, নানিও তিনি এই দোয়া পাঠ করলেন। সাথে সাথে ভ্রাতৃত্ব ভালোবাসা কত ঊর্ধ্বে যে স্ত্রী এবং অর্থ সম্পদ ভাগ করে দিবেন। ভ্রাতৃত্ব ভালোবাসা, দ্বীনি ভালোবাসা কত গুরুত্বপূর্ণ ভালোবাসা। সাথে সাথে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিবাহ করার পরে মানুষকে অলিমা করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য আদেশ করলেন। এতে আরও প্রমাণ হয় যে অলিমা দুই একদিন লেট হয়ে গেলেও চলে, কারণবশত লেট হয়ে গেলেও চলে, তবে সুন্নাত হচ্ছে বিবাহের পরের দিন সকালে অলিমা হওয়া। অত্র হাদিসটির প্রতি আমরা যেন গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।